তুমি যে আসিয়েছ এটা আমার সবচেয়ে বেশি হ্যাঁ, এবং আমিও যে ঘরে আছি সত্যিকারের মানে এইসব গান বাজনা না করলে তো আমাদের বুঝতেই পারছি, না করলে আমাদের পেট চলবে, মানে খোলা কথা বলাই ভালো, কথা বলাই ভালো। তবে ওইটাই একটু আমার দুঃখ, অন্য কারণে দুঃখ, সবচেয়ে বড় দুঃখ যে পুরুলিয়া ডিস্ট্রিক্টের লোক হইয়া শিল্পী ভাতাটা এখনো পর্যন্ত হয়নি। প্রচুর লোকের শিল্পী ভাতা পাচ্ছি, কিন্তু আবার ওইটাই দুঃখ, অন্য নাই। ওইটাই এই লাইনটাই যারা আছে উনারাকেও তো মানে যাই হোক, যদি আগে হয়তো দাদার সাথে অত ইয়া নাই ছিল, তো এখন তো জানছেন। হ্যাঁ, আমার চ্যানেলটা হয়তো আশা করি অফিসাররাও দেখে, অনেকজনই আমাকে ফোন করে, ফলো করে। হ্যাঁ, তারপরে দেখুন আমার তো চ্যানেলে সেরকম কোনো জিনিস নাই, আমার চ্যানেলে শুধু শিক্ষাগত, হ্যাঁ, এইসব জিনিসই। আমি কোনো যে একটা সাধারণ কোনো জিনিস আপলোড করে দিলি সেরকম কিছু করি নাই দাদা। বিরাট ব্যাপারই বলে, তাহলে একটু ওই গানটা হোক। হ্যাঁ দাদা, ওই গানটা হোক, ওই গানটা কর্ণকুন্তির গান। তবে করোনা বহিছে বাড়ি, আরে একটু গল্পটা না এলো, মানে কোন মুহূর্তে কর্ণ যায় বলছো, আর মায়ের কথা, মায়ের কথাটা একটু গল্পই বলি। দেওয়ার পর যখন কর্ণ যখন বেরিয়ে গেল যুদ্ধে, চলে গেছে যাচ্ছে আজকে, মানে সবাই মানে দুর্যোধন, দুঃশাসন সবাই ওকে সিলেক্ট করেছে, আজ কর্ণ যাবে যুদ্ধে। হ্যাঁ হ্যাঁ, এবার কর্ণ যুদ্ধে চলে গেছে। তো মায়ের মন তো, মা তো জানে সবকিছু, মা সব জানে, কর্ণ না জানতে পারে। হ্যাঁ, কিন্তু কুন্তি জানে, কুন্তি তো সবাই জানে যে আমার বেটা আজকে যুদ্ধে যাচ্ছে, ভাই ভাই যুদ্ধ, ভাইয়ের যুদ্ধ। হ্যাঁ, তো এই মানে কর্ণর কিছু কাহিনী তো দমাটা তুলে ধরা নাই 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 একটু। তো যেভাবে কর্ণ মানে অস্ত্রবিদ্যা শিখেছিল, যেভাবে শিখেছিল, ওকে তো কেউ শিখাতে চায়নি, নাই ওকে শিখাতে চাইনি, সুতপুত্র হিসাবে, ওই জন্য কেউ শিখাতে চাইনি। দেখুন মানে কোন রকমের পরিচয় আর করিয়ে পরশুরামের কাছে শিখেছিল, পরশুরামের কাছে শিখেছিল। এবং শিক্ষা যখন সম্পূর্ণ হয়ে গেল, তখন পরশুরাম কর্ণকে বলছে, তুই তো মানে পারদর্শী হয়ে গেছিস বাবু, তাহলে ব্যাপার হচ্ছে তোর পরিচয়টা তো জানা হলেও না এখনো পর্যন্ত। তখন তো আর গুরুর আদেশ আত্মও অমান্য করতে না পারিয়ে মানে পরিষ্কার মানে বলে দিল যে আমি সুতপুত্র। সেই তখন মানে অভিশাপ দিল, অভিশাপ করল যে যা, তুই যখন আমার কাছে আরোপ করে যত দূর শিক্ষা অস্ত্রবিদ্যা শিখলিস, যেদিন তোর মানে ওই ব্রহ্ম বাণটা তোর মানে তুই প্রয়োগ করবি, প্রয়োজন হবে, সেই সময় তুই নাই পাবি, এই সময় কিন্তু ওটা তোর স্মরণ হবে না, বিস্মরণ হয়ে যাবে। পরশুরামের অভিশাপ। কিন্তু কর্ণ তো জানে, যে আমি যে অস্ত্রবিদ্যা শিখেছি, মানে আমি খুব শিখেছি, ওটাও জানে। এরপর যখন চলে গেছে যুদ্ধে, তখন এরপর মায়ের মন কেমন হবে দাদা, যেখানেই থাকুক মা বাপ, ছেলে যদি কোথাও যায় মায়ের মনটা কি হবে, তো সেটাকে অনুসরণ করে আর কি গানটা আমাদের কবি লিখেছে। হ্যাঁ, আজকে নহেরে পাঞ্জাব জননী গো, ও মা গো, মা, আজকে নহেরে পাঞ্জাব জননী গো, ওদিকে পাচ্ছে যুদ্ধে আসছে, এখন যুদ্ধ শুরু হবে। তাহলে মা এই সময়টা এসে তুমি আমাকে এই সময়ে অসময়ে আসে তুমি কি বলতে চাইছো? তবে এই তোমার ভূমি সেথায় প্রভাতে মা
ভাই আমি কেমন রাখিব মাতৃ কথা গো কেমন রাখিব মাতৃ কথা গো তবে মিত্র রাজা দুর্যোধন আরে করিয়াছে সত্য বন্ধ মিত্র রাজা দুর্যোধন আরে করিয়াছে সত্য বন্ধ অমাসে বাক্য মানা হইবে ধন গো সেই বাক্য হইবে ধন গো ধন্য ধন্য মায়ে মন গো ধন্য ধন্য মায়ে তবে যদি মাগো জন্ম দিলে আমায় কোন তুমি ভাসাইলে সবাই জানছে জন্ম যদি দিলে আর তুমি আমাকে দূরে ফেলে দিলে জলে ভাসিয়ে দিলে আল্লাহর দুঃখ নাই তবে যদি মাগো জন্ম দিলে আমায় কোন তুমি ভাসাইলে ও বাবা সহনিলে তবে কি ভাই আমার অপমান আমি না পাইলে মাতৃষা কি ভাই আমার অপমান আমি না পাইলে মাতৃষা তুমি নিজ হস্তে তুমি নিজ হস্তে করিলে হরণ গো ধন্য ধন্য মায়ে মন গো ধন্য ধন্য মায়ে তবে বলো মাতা কিসের কেনা আরে তোমার কথা রাখিলে আজ ভাইয়ে ভাইয়ে আজ ভাইয়ে ভাইয়ে তবে বাবার যুধিষ্ঠির ভাবে তোমার চিন্তা না তবে বাবার যুধিষ্ঠির ভাবে চিন্তা না আমি মরে গেল তোমার সেই 5টাই পুত্র থেকে 6টা হবে না তোমার রবে মাতা পুত্র পঞ্চ জন গো তোমার রবে মাতা পুত্র পঞ্চ জন গো
সে ভাই প্রভাতে মা করিলে গো মন গো ধন্য ধন্য মায়ের। দাদা আশা করি যদি এই কর্ণকুন্তির গানগুলা যদি তিন কলি যদি দেয়া হতো আমাদের নাচের মাধ্যমে তাহলে তো আরো ভালো হতো। হ্যাঁ, তাহলে মানে আরো ভালো হতো। তো সেই মানে টাইমটাও টুকুন মানে খাই যায়, এই করে ওইটা দেওয়া হয়নি আর কি, বুঝলেন না? তো আশা করি তিন কলি গানটা যদি দেওয়া হয় দাদা, হ্যাঁ তাহলে কি হবে জানো, মানে পাল্টা আর একটু লাগনি, হ্যাঁ মানুষ মানে দর্শকও বুঝতে পারবে, হারে হারে ভেদে যাবে। তারপরে যে মানে যে অভিনয়টা করে দিচ্ছ দাদা তোমরা, মানে দুজনকে অশেষ অশেষ ধন্যবাদ। মানে এটাই তোমার বহু বড় ভাগ আছে, এইটাই এই নাচটা ইয়া করার। শোনো, যখন গানটা আমি প্রথম পাই, মানে গানটা অনেকদিনে বলছি, গানটা শুনে কত কান্দিয়েছি, আমার কোনো নিজের হুঁশ নাই, এত কান্দিয়েছি। তো গানটা আমি ইয়া করে কাটিং করে ছোট করে আমি পাঠাই গৌরের কাছে, যে এই কলিটা তোমাকে পরের বছরে লাগাইতে হবে, মানে জনকলিটা যে ইয়া যদি মাগো জন্ম দিলে, হ্যাঁ আমার সেই ভাষাইলে অগাধ সলিলে, হ্যাঁ এই কলিটাকে তুলে ধরেছি। যদি বীরেন্দ্র বলছে না তিন কলি গাওয়া যাবে নাই, এক কলি গাইতে হবে, এক কলি গাইতে হবে, মানে এক কলি, তাহলে কোনটা ওয়াকে খাওয়াবো, তাহলে ওই গানটা ওয়াকে মানে খাইয়ে দিয়েছি যে এই গানটা তোমাকে গাইতে হবে। হয়তো গাহা যাবে, তিন কলি গাহা যাবে, মানে গানটায় কোনো বাজনা মানে সেটিং করা চলবে না, বাজনা তো নাই, এমনিতেও নাই, তার মধ্যে গানটাকে মানে তোমাকে শর্ট করতে হবে। হ্যাঁ, গানটা শর্ট করতে হবে। তিন কলি যখন তুমি এমনি মুখে বলে দিলে না, নাই দাদা ওখানে কোনো উপায় নেই। এমন হয় মানে কোনো পার্টি সেই ঝড়ের মতো নাচি পাইরে যায়, হ্যাঁ ঝড়ের মতো নাচি পাইরে যায়, কিন্তু কর্ণকুন্তিটা যখন আমাদের ঢুকে যায় না, তখন আসল ভিতর মহলটা একদম মানে একদম শান্ত থাকে। হ্যাঁ, কারো মুখে যেমন আওয়াজ নাই, মানে তোমাকে মানে আমার তরফ থেকে মানে একটা মানে অশেষ ধন্যবাদ কোনটা, যে এই যে পালাটাকে তুমি যে মানে ইয়েটা করেছো, মানে সেটিংটা করেছো, বিরাট ব্যাপার। এইবার আসবে আরো তো সুলোচনাটা আসবে, আরো তুমি ওই জায়গায় আরো গান আমি একদম 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 করে রেখে দিব, আরো ভালো লাগে। ওটাও তো একটা মারাত্মক সিন ওঠানো, মারাত্মক সিন। এর আগে আরো বিখ্যাত আমাদের ইহাটা চলে যাচ্ছে তোমার অভিমন্যু বোধের, ওটাও ভয়ঙ্কর চলে যাচ্ছে। ওটাও এমনও জায়গায় যে 5 বার 7 বারও তো এক জায়গায় প্রোগ্রামটা করেছিলাম, এমনও হয়েছিল অভিমন্যু বোধটাও। অভিমন্যু বোধটা দেখো আদিম যুগের নাচ বটে, পদ্মশ্রী গম্ভীর সিং বুড়া, হ্যাঁ ওনারা করে যাইছিলেন, কিন্তু আমরা যে তুলে ধরেছিলি নাচটা, ওই নাচটা অনেক দিন চলেছিল নাচটা। ওটা তো চলবে কি, এই তার সঙ্গে এই যে কাঠামো গুলা, হ্যাঁ আমি বলছি শাস্ত্র তো শাস্ত্রই, হ্যাঁ শাস্ত্র, কিন্তু ওই যে জিনিসটাকে খুঁজে বার করা এবং ওইটার সঙ্গে যে গান এবং সুর সঙ্গতটাকে যে সেটিং করা, ওইটাই তো সবচেয়ে বড়, ওইটাই সবচেয়ে বড়। এই যে গানটা তোমাদের যে গ্রাহকের গানটা গাইছে, মানে আমার তো সত্যিকার দাদা, যখন আমি একটু দেখি কোন, হ্যাঁ তো মানে যে গানটা মানে করে দিচ্ছে সত্যিকার, মানে একদম মানে কি অন্তরটা ফাটা দিচ্ছে, গৌরদাও দারুণ গাইয়ে দিয়েছে, বিশাল ব্যাপার। আর সেমনি তোমাদের দুজনের আর বীরেন্দার বলি, ঠিক আছে আমি আসি আজকে, আমি আজকে যদি জানতাম যে কাজ চলছে, আমার সবচেয়ে আনন্দ বেশি হলো আমার সিস্টেমটা কি দাদা, আমি তো দেশ বিদেশ ঘুরে বলছি, আমি তোমার বাড়ি যাচ্ছি, আরো 5টা লোকের বাড়ি যাচ্ছি, কিন্তু এই যে আমার বাড়িতে তো শর্ট করে কেউ আসতে পারে না, পাবো নাই ঘরে, পাবো নাই, তাহলে এই যে 5 লোকের যে চরণ ধুলো আমার বাড়িতে পড়ানো, আমি দাদা এইটাই চাই, আমার অন্য কোনো দরকার না, বুঝলে না? এই যে 5টা লোক আমার বাড়িতে আসে না, এইটা আমার সবচেয়ে আনন্দ। তারপরে যত দূর থেকে যখন তুমি এসেছো, আমার একদম মানে আনন্দ হয়ে যায়, বিশাল ব্যাপার। তো চলুন আজ এই পর্যন্তই। আপনারা মানে আজকে দাদার ঘরে কাজ চলছে, মানে আমার কথা কাটতে না পারি, আজকে দাদাকে বসাইছি, মানে দাদার ঘরে এই একটা রুম ঢালাই চলছে, তো মিস্ত্রিরা ওইদিকে তো বেলচার আওয়াজ পাচ্ছেন, মাঝে মধ্যে টাকটুকো পাচ্ছেন, মানে ওইদিকে কাজ চলছে। আজকে আমি আসছি মানে দাদাকে দম সাতাচ্ছি। আজ এই পর্যন্তই, আর আপনারা আরো রসগোল্লা খাওয়াবো পরে। নমস্কার। ঠিক আছে, নমস্কার।